প্রিয় হাসনাত আব্দুল্লাহ ভাই, আপনি ডাক দেওয়ার আগেই আমি রাজুতে এসে হাজির হয়ে গেছি। কেন রাজুতে এসেছি, কি জন্য আপনি ডাক দেওয়ার আগে রাজুতে এসেছি, সেই বিষয়টা একটু কথা বলবো। তার আগে আমি একটু বলে রাখি, এই যে জাগো রাজু ভাস্কর যে ডক্টর ইউনূসে 5 বছরের জন্য বা আজীবন ক্ষমতা রাখার জন্য যে মার্চ ফর ইউনিটিতে বা এই যে কি কয় এই অনশনে বসাইতেছেন, স্ক্রিপ্টে ভারী দুর্বল। এরা ক্যামেরার সামনে যা তা বলে, মানে এটা যুক্তি সম্মত হয় না। স্ক্রিপ্ট আরো টাইট করে এরপর দিবেন। এখন আসে আসল কথা, ভিন্ন কথা, যেটা হচ্ছে কি সম্প্রতি সময় দেখলাম যে আপনারা সার্জিস আলমের বিলাসবহুল জীবন নিয়ে দেশের একটা গণমাধ্যম নিউজ করছে, বিশেষ করে প্রথম আলো। আমি কিন্তু এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইছি। কেন জানাবো না, এই মুহূর্তে হচ্ছেন আপনি এবং সার্জিস আলম বাংলার অথবা বাংলাদেশের প্রথম শ্রেণীর একেবারে জাতীয় পর্যায়ের একজন শ্রেষ্ঠ দুই নেতা। সুতরাং যারা জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ দুই নেতা, তাকে জীবন তো একটু বিলাসবহুল হইতেই পারে, স্বাভাবিক। এটা তারা কোটায় হোক, বিশেষ সুবিধায় হোক, যে কোনো ভাবে তারা এই সুবিধা কিন্তু পাইতেই পারে, তাই না? তো সুতরাং আপনাদের এই বিলাসবহুল জীবন নিয়ে নিউজ করার কি আছে, হেও করার কি আছে, ছোট করার কি আছে? আর আপনি এই বিষয়টা নিয়েও আছেন আর এক ঝামেলা। একবার তো সেনাবাহিনী ওইখানে একটা মিটিং করছেন, মিটিং করার কি আপনারা নিজের সাইডে গেছেন, অনেক কষ্ট করে ডাইকে মাইকে সেখান থেকে সেনাপ্রধানের থেকে দেখা করতে পারছেন দীর্ঘদিন ঘোরার পরে। সেটাকে পরবর্তীতে যদিও একটা পল্টি মেরে দিয়েছেন যে আপনাদের ডাইকে নিয়ে ভারতকে কি কি যেন বলছে আর কি, আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ বিরানোর জন্য এবার অনেক ধরনের কথা বলছেন আর কি। যাই হোক, তো এখন বিষয়টা এখনো আবার বলছেন যে রয়ের কি জানি কি আসতে পারবে না কোনোভাবে আওয়ামী লীগ, এবং ভারতের বিষয়ে আপনার অবস্থান জিরো। বুঝতে পারছি সেই বিষয়টা। এখন কথা হচ্ছে হলো কি, আমি আপনার সাথে একমত। এই মুহূর্তে কিন্তু আমাদের এই সরকারকে রাখার জন্য এই যে জাগো বসাইতেছেন, যারা এখানে বসে বিভিন্ন অনশন করতেছে, মানে সাংবাদিকদের সামনে কথা বলতেছে, কথাটা ভারী দুর্বল। স্ক্রিপ্ট আরো টাইট করে দিবেন। এখন কথা হচ্ছে কি, আমি আপনার জন্য কেন ডাকছি, যুক্তরাষ্ট্রের একটা বিষয় নিয়ে আমি আপনার কি বলে মার্চ ফর হোয়াইট হাউস, হ্যাঁ, এই কারণে আমি ডাকের জন্য আমি আগে ভাগেই আমি রাজুতে বইয়ে রয়েছি, কারণ আপনি তো সর্বপ্রথম ডাক দেন রাজুতে, এরপর রাজু থেকে আমরা বিভিন্ন জায়গায় ছুটে যাই। এই কারণে কেন আমি যুক্তরাষ্ট্রে আমাকে মার্চ ফর হোয়াইট হাউস কেন করা উচিত, এই কারণে যে এর আগে যুক্তরাষ্ট্র কিন্তু আমাকে তাবাই রাখার জন্য তারা একটা কি বলছিল, তারা বলছিল 29 বিলিয়ন ডলারের বিনিময়ে বাংলাদেশে কি কি আপনারা করছেন আর কি, বা একটা গোষ্ঠী করছে আর কি, দুইজন মিলে, দুইটা এনজিও কারা কারা সেই ডলার পাইছে, আমরা যদিও সেই ডলার এখন পর্যন্ত জানি না যে কেটা কি করছে না করছে। ঠিক আছে, এই মুহূর্তে আবার যুক্তরাষ্ট্রটা হুম করে দিছে কি যে বাংলাদেশে যে কোনো সময় সন্ত্রাসী হামলা হইতে পারে, নাগরিক একটা সতর্কতা জারি করে দিছে। এখন কথা হলো এই সমস্ত বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বইলে কিন্তু দেখেন আমাদের দেশের কত সুন্দর আইন শৃঙ্খলা বাহিনী সচরাচর সুন্দরভাবে চলতেছে, নাগরিকগণ নির্দ্বিধায় মানে ছিনতাইকারী একটা রাস্তা থেকে সুন্দর একজনে মানে খুব স্বাধীনভাবেই চলাফেরা করতে পারতেছে, এবং কি বলে যারা ছিনতাইকারী, যারা লুটকারী, যারা দর্শনকারী, যারা পকেটমার, যারা বাটপার, এরপর কি বলে যারা সন্ত্রাসী, কত সুন্দরভাবে বুক টান করে সবকিছু ওপেন ফাইন্ড করতেছে। হ্যাঁ, এই স্বাধীনতার পাওয়ার পরেও কেন একটা দেশ আমার দেশের নিরাপত্তা নিয়ে এই ধরনের কথাবার্তা বলবে? সুতরাং আমি আপনার কাছে অনুরোধ করবো, আপনি আসেন, আমরা রাজু থেকে আমরা কি বলে মার্চ ফর হোয়াইট হাউসের উদ্দেশ্যে আমরা রওনা দেই, এবং এই বিষয়ে সরকারের দুর্দান্ত সহযোগিতা আমরা প্রত্যাশা করি। আর সেই সাথে আপনাকে নিয়ে এবং সার্জিস আলমকে নিয়ে যে ধরনের মানে উচ্চ বিলাসী জীবনযাপন, এটা নিউজ করার কিছু নেই। গণমাধ্যমকে বলে দেওয়া উচিত আমাদের যে বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু তারাই একমাত্র জাতীয় পর্যায়ের নেতা, প্রথম শ্রেণীর নেতা। সুতরাং তারা জাতীয় পর্যায়ের নেতা হয়, প্রথম শ্রেণীর কি বলে প্রথম শ্রেণীর নেতা হয়, সিনিয়র নেতা, তারা এটা ভাই পায়, এটা যোগ্য। তারা এটা নিয়ে এত খোঁজাখুঁজি করার কি আছে? জানেন তো একজনের দাদা এক জমিদার ছিল, তো জমিদারের নাতি তার ইডে নিয়ে তো আমরা চলতে পারেন না, তার বাপ দাদারাও অনেক পূর্বপুরুষরা ছিল, তো এটা নিয়ে গণমাধ্যমে করার কিছুই নেই। তো যাই হোক, এই যে দেখেন এখন রাজু ভাস্করদের এখানে 4-5 জনের আগে হাসনাত ভাইয়ের নির্দেশে নাকি, মানে কার নির্দেশে জানে, 5 জন এখানে বসছিল আমরণ অনশনের লাগিয়া। হাসনাত ভাই এরা তো ইজ্জত নষ্ট করে দিতেছে, আমরণ অনশনের সংজ্ঞাটাই ধ্বংস করে দিচ্ছে। সন্ধ্যাবেলায় আসছে আমরণ অনশনের লাগে, রাত 9টা বাজলে হাওয়া হয়ে গেছে। তারা আমরণ অনশনের সংজ্ঞাটা কেই সর্বনাশ করে দিচ্ছে। তো যাই হোক ভাই, এখন কথা হচ্ছে কি, এখানে আসি, আপনি আসেন, আমরা একসাথে বসে আলোচনার মাধ্যমে কিভাবে মার্চ ফর হোয়াইট হাউস করা যায়, আমরা সেই জন্য আসেন একটু আলোচনা করি আর কি।